কেন তুমি যে রোজার 1 মাস মসজিদে যে উন্দু ধুন্দু করি যাও, মসজিদে যে এত মাতব্বারি করি যাও, একটা আমি বলতে আমার সঙ্গে সমস্যা এই যে তো বলতে বলতে সব বলতে বলতে এই যে বলঘাট কত দূরে তো কি রাখো না ওই ওই জায়গায় ও খানিক দূর। হাটটা কি আগে যে যা না আসবে, হ্যাঁ তার শিখে চলে যাবো। রাগ বাগ করলে হবে না। হ্যাঁ। হ্যাঁ, আসলে অনেক লোক এরা বুঝলি তারা মসজিদে যাবে, সেইভাবে তাই মসজিদ পাইতে মসজিদ মুখ করতে হবে। আচ্ছা হাঁটো দেখি। ও দেখছে কাদের ভাই কাজ করতে ওই হ্যাঁ আব্বা ওই যে আব্বা কাজ করতে পারুন। কাদের ভাই তোমার এই নামাজ পড়ি যাবে। না হে নামাজ পড়তে পারিনি আজকাল দিন নামাজ হইতি না। ঈদের পরে তো তোমার আর মসজিদে দেখতে নি খেতে কি শরীর অসুস্থ টসুস্থ নাই না খেতে কি অসুস্থ ফাঁক পাতি যায় এই ঠ্যাঙের সমস্যা এসে এই ঠ্যাঙের আমি বিশাল সমস্যা তাই আমি যাচ্ছি। এই যে ঠ্যাঙের সমস্যা করছো, ঠ্যাঙের সমস্যাতে তোমার নামাজ পড়ার কথা বলতেছি বলি ঠ্যাঙের সমস্যা ব্যারেলে ক লিটার পানি 30 লিটার পানির ব্যারেল হলো কমপক্ষে 20 লিটার পানি ওই ব্যারেলে, তাই ব্যারেলটা ঘাড়ে করে যাও পার করে সমস্যা দেখা দিতি না ভাই। হ্যাঁ কেন কেন কি করবা এখন নামাজে এত ফাঁকি কেন তোমাকে? কেন তুমি যে রোজার 1 মাস মসজিদে যে উন্দু ধুন্দু করি যাও, মসজিদে যে এত মাতব্বারি করি যাও, একটা সুইচ নষ্ট হয়ে গেলে সুইচ কেন নষ্ট হইলো, এই কমিটি কিটা এ কিটা সে কিটা কয়েললেই মশা কামড়াইতেছে সব কিছু কই দেওয়া হইলো তোমাকে এত মাতব্বারি একটু কয়া। তারপরেও তুমি ধরেন মসজিদে রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ কালাম করে যাও, ঈদের পরে তোমার আর পাতি নিয়ে এর কারণটা কি? সমস্যা ধরেছে যাচ্ছে না। এর আসল রোগ আমি ধরি ফেলাইছি। এ রোজার মাসে যাইতো ইফতারি খাবার লোভে যাইতো, ইফতারি খাবারই লোভে যাইতো। এ তুমি কি বলতে যাও? আমি বলতে আমার সঙ্গে সমস্যা এই যে তো বলতে বলতে সব বলতে বলতে কেন তুমি? তোমার ঠ্যাঙের সমস্যা তো আমিও তাই বলতেছি যে এই যে এই পানিটা একটু দেখো দিন সবাই, এই দেখো দিন এই 20 লিটারই পানি তুমি ঠ্যাঙের সমস্যা নেই, তোমার নামাজ পড়তে গেলে তাই তোমার ঠ্যাঙের সমস্যা। আমি বলতেছি যাবানি যাবানি আজ নাই কাল নাই পশু আমি যাবানি নামাজ পড়তে তো কি রাজ করতে চাও তুমি? এখন আমি কি বলি শোনো মামা, রাইডাইস করি তো মানুষের কিছু করার ওরা রাজকামাতে কি করবে? আমার একটা কথা শুনি না ভালো করি। ও যেন মসজিদের কোনো মাতব্বারি যেন না ধরে, অন্তত মসজিদের কোনো মাতব্বারি করতে গেলে 5 ওয়াক্ত নামাজও দিতে হবে, তারপরে মসজিদ সম্বন্ধে কথা বলতে হবে। এইটা নাই কেন ওটা নাই কেন ফুট করি 1 ওয়াক্ত নামাজে যাবে, রোজার মাসে নামাজে যাবে, গিয়ে মসজিদের কমিটির ভুল ধরবে, মসজিদের কমিটিতে কি ওকে বেতন দেয় কি নাই নাকি? এসব লোক বয়সে গিয়ে মুরব্বী মানুষ একটু বুঝপাট দিলে সঠিক কথা বললে তারা নামাজে যাবে ইনশাল্লাহ, আমার যা মনে হয় ধারণা। আমার শোনেন বয়সটা কম হয়নি আপনার, বুঝছেন? এখন মানুষ আজ আছে কাল নেই, পৃথিবীটা সামান্য, পরকালের জন্য আমাকে কিছু করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, হ্যাঁ, এবং দোয়া করতে হবে। বাপ মা কি যা মারা গেছে তাই জন্য এই নামাজের মাধ্যমে দোয়া করলেই তো আল্লাহ কবুল করবে, এটা মনে রাখতে হবে। এবং এই জন্যই তো আপনি আজ মাগরিবিতে মসজিদে যাবেন, 5 ওয়াক্ত আশা করি ইনশাল্লাহ। তারা রোজার মাসে ওই যে নামাজে গেছে মসজিদে, তারা এখন যারা যেতেছে না সবার বাড়ি বাড়ি যাবো, বাড়ি না পালি তাই যেখানে আছে মাঠে থাকে ঘাটে থাকে যেখানে থাকে গিয়ে আমরা ভালোভাবে নম্রভাবে বুঝবো, বুঝলি মানুষ কিন্তু বুঝবে। তা নাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।